হ্যালো এভরিওয়ান, নতুন একটা সেশনে হাজির হলাম। আজকের সেশনে আমরা প্রেপোজিশন নিয়ে আলোচনা করব, কিন্তু কোন প্রেপোজিশন কোথায় বসে সেটা নিয়ে আলোচনা করব না। খেয়াল করে দেখবেন, একটা সেন্টেন্সের মধ্যে যখন আমরা একটি প্রিপোজিশন দিচ্ছি তখন তার একটা মানে হয়, এবং ওই একই সেন্টেন্সের মধ্যে যখন আমরা অন্য একটা প্রিপোজিশন দিচ্ছি তখন তার আলাদা মানে হয়ে যায়। আজকে আমরা এই কনফিউশন নিয়ে আলোচনা করব। আজকে একটি সেন্টেন্সের মধ্যে যখন আলাদা আলাদা প্রিপোজিশন প্রয়োগ করব তখন তার মানে কি হবে সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে সেশনটা শুরু করা যাক। দেখুন, প্রথম সেন্টেন্স কি আছে? He walked in the room, he walked into the room. এই দুটোর মধ্যে পার্থক্য কি? এই দুটো সেন্টেন্সে কিন্তু ঠিক, কেউ বলবেন না যে দুটো ভুল। এই দুটো সেন্টেন্সে কিন্তু ঠিক। কখনো ইন আমরা ব্যবহার করতে পারি প্রিপোজিশন হিসাবে, আবার কখনো আমরা ইনটু ব্যবহার করতে পারি, কিন্তু মানে দুটো আলাদা। দেখুন, he walked in the room মানে এখানে ইন যখন বসবে এর মানে হলো ভিতরে, ঘরের ভিতরে, তাই না? ইন মানে কি বোঝে? ইন প্রিপোজিশন কখন ব্যবহার করি? কোনো কিছুর ভিতরে যখন কিছু থাকে তখন আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে হি ওয়াকড ইন দ্য রুম, এটার মানে হলো সে ঘরের মধ্যে বা ঘরের ভিতরে হাঁটছিল, ঘরের মধ্যে বা ঘরের ভিতরে হাঁটছিল। এবং হি ওয়াকড ইনটু দ্য রুম, ইনটু কখন ব্যবহার করি? ইনটু প্রিপোজিশন না যখন ভিতরে প্রবেশ করা বোঝায় তখন আমরা ইনটু ব্যবহার করি। তাহলে হি ওয়াকড ইনটু দ্য রুম এর মানে হলো সে বাইরে থেকে ভিতরে ঘরের মধ্যে যাচ্ছিল, সে বাইরে থেকে ঘরের ভিতরে হেঁটে যাচ্ছিল, এটার মানে হলো এটা। তাহলে ইন এবং ইনটু বোঝা গেল। কখন ব্যবহার করব? দ্বিতীয় নাম্বার, she entered the room না she entered into an agreement। না, এখানে আমরা লিখবো entered এর পরিবর্তে এখানে কি আমরা into লিখতে পারি না? দেখুন, she entered the room না she entered into the room, এই কনফিউশনটা নিয়ে আগে আলোচনা করি। এখানে entered যখন বসাবে আমরা লিখবো enter the room, অর্থাৎ কোনো কিছুর মধ্যে প্রবেশ করা। enter ওয়ার্ডে যখন থাকবো তখন into লেখার প্রয়োজন নেই। she entered the room অর্থাৎ সে ঘরের মধ্যে প্রবেশ করেছিল। ওকে, into কিন্তু এখানে আমরা লিখবো না। তাহলে enter into এটা কখন আমরা লিখবো? এটা ভৌতিক বোঝাচ্ছে, ফিজিক্যালি কোনো কিছু বোঝাচ্ছে। she entered the room এটা ফিজিক্যালি কোনো কিছু বোঝাচ্ছে, কিন্তু entered into কখন লিখবো? enter into মানে কোনো একটা রূপক বা বিমূর্ত কোনো কিছু একটা আইডিয়া বোঝাবে, তার মধ্যে প্রবেশ করা বোঝাবে। এন্টার ইনটু কিন্তু ফিজিক্যালি বোঝাবে না। যেমন এগ্রিমেন্ট হতে পারে, আর্গুমেন্ট হতে পারে, বা আমরা বলতে পারি যে এখানে কি আছে? she entered into an agreement, সে এগ্রিমেন্ট এ প্রবেশ করেছিল মানে এগ্রিমেন্ট করেছিল। এবার এটাকে আমরা এভাবে বলতে পারি she entered into a deep sleep, সে গভীর ঘুমে প্রবেশ করেছিল। এরকম আমরা যেটা রূপক বোঝাবে সেক্ষেত্রে আমরা এন্টার ইনটু ব্যবহার করব, এবং যেটা ভৌত বোঝাবে রুমের মধ্যে প্রবেশ করা সেখানে শুধুমাত্র এন্টার লিখবো, এন্টার ইনটু নয়। ওকে, বোঝা গেল? তাহলে এন্টার কখন লিখবো এবং এন্টার ইনটু কখন লিখবো। 3 নাম্বার, হোয়াটস অন টিভি, হোয়াটস অন দ্য টিভি, কোনটা ঠিক কোনটা ভুল? দেখুন, এখানে দুটোই ঠিক। হোয়াটস অন টিভি এটাও ঠিক, হোয়াটস অন দ্য টিভি এটাও ঠিক। তাহলে পার্থক্যটা কোথায়? হোয়াটস অন টিভি, অন টিভি, আর এখানে কি আছে? অন দা টিভি। এখানে একটা আর্টিকেলের পার্থক্য আছে, তাই না? যখন উইদাউট আর্টিকেল বসবে, অর্থাৎ অন টিভি, এখানে টিভির আগে কোনো আর্টিকেল বসাবো না, তখন বুঝতে হবে যে টিভিতে কোন প্রোগ্রাম চলছে, এখন কি সম্প্রচার হচ্ছে। নিউজ চলছে না, কোনো ফিল্ম চলছে বা কোনো সিরিয়াল চলছে বা যে কোনো ইভেন্ট চলছে, মানে প্রোগ্রাম বোঝাচ্ছে। টিভিতে যে প্রোগ্রাম সম্প্রচারিত হয় সেটা বোঝাচ্ছে অন টিভি যখন আমরা বলবো। এবং হোয়াটস অন দ্য টিভি, যখন টিভির আগে আর্টিকেল বসাবো তখন বুঝতে হবে যে টিভি অর্থাৎ টেলিভিশন সেটটাকে বোঝাচ্ছে। টেলিভিশন সেটটার উপরে কি আছে,
এটা টেলিভিশন অর্থাৎ টিভিতে কি প্রোগ্রাম চলছে টিভির ভিতরে, এবং এটা হচ্ছে টেলিভিশন যে সেটটি আছে তার উপরে কি আছে। অর্থাৎ ধরুন এই হোয়াইট বোর্ডটাকে আমি একটা টিভি ধরে নিলাম, আমি যখন বলবো হোয়াটস অন টিভি তখন বুঝতে হবে যে এই হোয়াইট বোর্ডে অর্থাৎ এই টিভির মধ্যে কি হচ্ছে, অর্থাৎ কি অনুষ্ঠান চলছে, কি প্রোগ্রাম চলছে টিভির মধ্যে। এবং যখন আমি বলবো হোয়াটস অন দা টিভি তখন বুঝতে হবে যে টেলিভিশন সেটটি আছে এর উপরে কি আছে। এখানে ধরুন টেলিভিশন সেটের উপরে একটা বই আছে বা কোনো একটা বক্স আছে, তখন বুঝতে হবে যে অন দা যখন আমি বলবো তখন বুঝতে হবে, তখন বুঝতে হবে যে এই পুরো টেলিভিশন সেটটার উপরে কি আছে সেটা বোঝাচ্ছে, ভিতরে কি প্রোগ্রাম হচ্ছে সেটা বোঝাচ্ছে না। ওকে, আশা করি ক্লিয়ার হলো। 4 নাম্বার কি আছে, someone is on the door, someone is at the door, someone is on the door। এখানে on প্রেপোজিশন এবং at প্রেপোজিশন কখন ব্যবহার করবো, দেখুন someone is on the door মানে কি দরজার উপরে যখন বোঝাবে, অর্থাৎ দরজার উপরে কেউ আছে। এখানে বলতে পারি there's a note on the door, there's a note on the door অর্থাৎ ডোরের উপরে একটা নোট আছে। এবং someone is at the door যখন কেউ নক করে তখন আমরা বলি না someone is at the door, someone is knocking at the door। এখানে at the door, someone is at the door মানে দরজার সামনে, মানে বাইরের দিকে, দরজার বাইরের দিকে, দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, কেউ আছে। someone is at the door মানে দরজার সামনে, বাইরের দিকে, সামনে কেউ একজন আছে। ওকে, তাহলে এটাই on the door এবং at the door এর মধ্যে পার্থক্য। 5 নাম্বার কি, she is in the picture, there's a stain on the picture। in the picture কখন বলবো এবং on the picture কখন বলবো আমরা, দেখুন in যখন প্রেপোজিশন আমরা লিখবো তখন বুঝতে হবে এর ভিতরে, অর্থাৎ ওই পিকচারটার মধ্যে সে আছে। she is in the picture অর্থাৎ সে পিকচারটি, ছবিটির মধ্যে আছে। ছবিটি একটা ছবি আছে, তার মধ্যে ধরুন অনেক জনের একটা গ্রুপের ছবি আছে এবং তার মধ্যে সে আছে, সেই ছবিটি সেই লোকজনের মধ্যে সে আছে। এবং there's a stain on the picture মানে on মানে ওই পিকচারটার উপরে, ওই পিকচারটার উপরে হচ্ছে কিছু একটা দাগ আছে, ওই পিকচারটার উপরে, বাইরের অংশে, ভিতরে নয়। ধরুন এখানে একটা পিকচার আছে, বোঝাচ্ছি তাহলে সুবিধা হবে দেখে। দেখুন এখানে একটা পিকচার আছে, এখানে দুটো ছবি আছে, এবং আমি যদি বলি she is in the picture, এখানে এই যে ছবি দুজনের ছবি আছে, এই দুজনের ছবির মধ্যে সে আছে, তাহলে এটা বুঝতে হবে, এটা তখন বলতে হবে she is in the picture, on the picture নয়। in the picture মানে এই দুজনের ছবি আছে তার মধ্যে সে আছে। এবং যদি বলি there's a stain on the picture অর্থাৎ এই পিকচারটার উপরে, এই পুরো এই ছবিটার উপরে কিছু একটা দাগ লেগে আছে, অর্থাৎ উপরে বোঝাচ্ছে, উপর সারফেসে বোঝাচ্ছে। ওকে, আশা করি বোঝা গেল। পরেরটা কি আছে, পরেরটা আছে they are sitting at the table, সরি আগে এটা আরেকটা উদাহরণ দিয়ে নিই। দেখুন যদি আমি বলি যে in এবং on এর মধ্যে পার্থক্য, যদি বলি যে the biscuit is on the table, the biscuit is on the table অর্থাৎ বিস্কিটটি টেবিলের উপরে আছে। on বোঝালে কোনো কিছু একটা সারফেস আছে তার উপরে যখন বোঝাবো তখন আমরা on বলবো, the biscuit is on the table। কিন্তু যখন আমরা ট্রেতে করে আমরা বিস্কিট দিই, তাই তো চা দিই, যখন আমরা ট্রের মধ্যে বোঝাবো তখন কিন্তু অন বলবো না, ইন বলবো। দ্য বিস্কিট ইজ ইন দ্য ট্রে, ট্রের মধ্যে বোঝালে ইন বলবো, দ্য বিস্কিট ইজ ইন দ্য ট্রে। ওকে, পরেরটা দে আর সিটিং অ্যাট দ্য টেবল, দে আর সিটিং অন দ্য টেবল, কোনটা ঠিক? দেখুন দুটোই ঠিক। দে আর সিটিং অ্যাট দ্য টেবল কখন বলবো, দে আর সিটিং on the table কখন বলবো? দেখুন they are sitting at the table মানে তারা কিন্তু টেবিলে বসে নেই, তারা টেবিলের চারপাশে বসে আছে। at the table যখন বলবো তখন বুঝতে হবে তারা টেবিলের চারপাশে বসে আছে, টেবিলের চারপাশে চেয়ার আছে, হয়তো সেই চেয়ারে তারা বসে আছে, অর্থাৎ টেবিলের চারপাশে বসে আছে at the table মানে। এবং they are sitting on the table, on মানে কি কোনো কিছুর উপরে, সারফেসের উপরে কোনো একটা, এবং সে টাচ করে থাকবে, তাহলে তারা টেবিলের উপরে বসে আছে।
ধরুন এখানে একটা টেবিল আছে, অ্যাট দ্য টেবিল, টেবিলের চারিদিকে অনেকজন বসে আছে, এবং অন দ্য টেবিল মানে তারা টেবিলের উপরে বসে আছে। যেমন দ্য কিজ আর অন দ্য টেবিল, দ্য কিজ আর অন দ্য টেবিল, অর্থাৎ চাবিগুলি টেবিলের উপরে আছে। ওকে, আশা করি ক্লিয়ার হলো। 7, she is sitting in the chair, she is sitting on the chair, কোনটা ঠিক? আগেই বলেছি সব সেন্টেন্স গুলোই কিন্তু ঠিক, কিন্তু প্রেপোজিশন যখন আমরা পাল্টে দিচ্ছি এর মানেও কিন্তু বদলে যাচ্ছে। দেখুন, she is sitting in the chair, in the chair কখন বলবো এবং on the chair কখন বলবো? she is sitting in the chair, in preposition কখন বলবো? যখন সে আরাম করে চেয়ারের উপর বসে থাকবে, চেয়ারের মধ্যে বসে থাকবে, সরি, সে যখন আরাম করে চেয়ারে বসে থাকবে। অর্থাৎ দেখবেন যে চেয়ারগুলোতে হাতল দেওয়া থাকে, হ্যান্ডেল থাকে, অর্থাৎ আরাম কেদারা টাইপের যে চেয়ারগুলো হয় হাতল থাকে, সেগুলোতে আমরা ইন বলবো, অর্থাৎ রিল্যাক্স হয়ে বসে থাকা, আরাম করে বসে থাকা বোঝাই ইন বোঝালে, ইন দা চেয়ার বোঝালে। এবং অন দা চেয়ার, যে চেয়ারগুলোতে হাতল থাকে না, সেক্ষেত্রে আমরা অন দা চেয়ার বোঝাবো, অর্থাৎ চেয়ারে বসে আছে কিন্তু আরাম করে নয়, এমনি বসে আছে। ওকে, রিল্যাক্সে নেই। 8 নাম্বার, he fell from the tree, he fell off the tree, দুটোই কিন্তু ঠিক। কখন আমরা from বলবো, কখন অফ বলবো, এই দুটোর মধ্যে পার্থক্য কি? দেখুন, সে গাছ থেকে পড়ে গিয়েছিল, এটার মানেও সে গাছ থেকে পড়ে গিয়েছিল, কিন্তু ফ্রম কখন বলা হয়? যখন কোন একটা উৎস থেকে পড়ে যাওয়া বোঝায়, কোন একটা উৎস থেকে পড়ে যাওয়া বোঝায়, তখন সেক্ষেত্রে আমরা ফ্রম বলি। দ্য অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি। এবং অফ কখন বলি? যখন সেপারেশন বোঝায়, কোন একটা কিছু থেকে পড়ে গেল এবং সেপারেট হয়ে গেল, তখন আমরা অফ ব্যবহার করি। যেমন হি ফেল অফ দ্য বাইক, বা দ্য বুক ফেল অফ দ্য টেবিল, এরকম। ওকে, লাস্ট, you will find it in the book, there's a stain on the book। দেখুন, you will find it in the book, অর্থাৎ তুমি এটা বইয়ের মধ্যে পাবে। ইন বোঝালে কি হয়? মধ্যে বোঝায়, অর্থাৎ তুমি যেটা খুঁজছো সেটা বইয়ের মধ্যে আছে। ইন বোঝালে, ইন দা বুক বোঝালে বইয়ের মধ্যে আছে। ধরুন এটা একটা বই, ধরুন এটা একটা বই, সরি, এটা একটা বই, এবং আমি যখন বলবো দেয়ার্স ইউ উইল ফাইন্ড ইট ইন দা বুক, তখন বুঝতে হবে সেটা বইয়ের মধ্যে আছে, বইয়ের কোনো একটা পেজের মধ্যে আছে, সেটা আমাদের বুঝতে হবে। এবং দেয়ার্স আ স্টেন অন দা বুক, অন মানে কি? উপরটা বোঝাচ্ছে, অর্থাৎ বইয়ের উপরে একটা দাগ লেগে আছে। এখানে আমরা বলতে পারি এই বইটার উপরে এখানে একটা দাগ লেগে আছে, সেটা বোঝাচ্ছে। অন বোঝালে বইয়ের উপরে, অর্থাৎ বাইরের অংশে, বইয়ের বাইরের অংশ হলে অন হবে এবং ভিতরের অংশ হলে ইন হবে। তাহলে অন বইয়ের বাইরের অংশ এবং ইন বইয়ের ভিতরের অংশ। বোঝা গেল? এখানে আর একটা লিখে নিই, ইন টাইম এবং অন টাইমের মধ্যে কি পার্থক্য? এমনি বলছি মুখে, শুনুন। এখানে বললাম যে হি রিচড অফিস অন টাইম, হি রিচড অফিস ইন টাইম, দুটোর মধ্যে কি পার্থক্য? অন টাইম এবং ইন টাইম, অন টাইম এবং ইন টাইম, এই দুটোর মধ্যে কি পার্থক্য? দেখুন, অন টাইম মানে একদম নির্দিষ্ট সময়েই, আমি যে সময়টা দিয়েছিলাম, ধরুন সবাই সাধারণত অফিসে যায় 10টার সময়, সেই 10টার সময়েই সে পৌঁছেছিল, তখন আমরা অন বলবো, অ্যাকিউরেট টাইম হবে। ইন টাইম কখন বলবো? না, সময়ের মধ্যে বোঝাবে, সময় শেষ হয়ে যাচ্ছে, একদম শেষ সময় শেষ হবে ঠিক তার আগে, অর্থাৎ যে সময়টা দেয়া ছিল তার আগে পৌঁছানোকে কি বলা হবে? ইন টাইম। অর্থাৎ ধরুন 10টার সময় অফিসে যাওয়ার কথা, সে 10টার মধ্যে গেছে, একদম শেষ মুহূর্তে গেছে কিন্তু 10টার মধ্যে গেছে, সেক্ষেত্রে ইন টাইম। তাহলে অন টাইম এবং ইন টাইম কখন ব্যবহার করা হয় বোঝা গেল আশা করি। আর এই যেগুলো নিয়ে আজকে আলোচনা করলাম, যদি কোনো ডাউট থাকে এই সম্বন্ধে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, চেষ্টা করব অ্যান্সার করার। আর যদি কোনো সাজেশন থাকে, কোনো সাজেশনের উপর যদি ভিডিও বানাতে বলেন অবশ্যই বানাবো, তার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো দেখা হচ্ছে পরের সেশনে এরকম আরো নতুন নতুন টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।